सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम श्री लक्ष्मी नारायण वम नमः। सर्वदेवताय नमः। श्री महागणाधिपताय नमः। বাবা, এবার ছেলে মেয়েকে আংটিটা পরাবে। ছেলেকে এখন আশীর্বাদ করো মা। আচ্ছা, ছেলের জন্য যে আংটি আনা হয়েছে সেটা নিয়ে আসুন। আচ্ছা, ছেলের জন্য তোমরা এই আংটি এনেছো? হ্যাঁ, এটাই ঠিক আছে। ওং যথা বিহিতং বিবাহ কর্ম কুরু। ওং বিষ্টর 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 প্রতিগৃহ্যতাম। ওং অহং বর্ম ইতস্য প্রজাপতি ঋষি অনুষ্ঠিত ছন্দ পরমেষ্ট দেবতা বিষ্টরাসন দানে বিনিয়োগ। ওং অহং বর্ম সজাতানাং বিদ্যুতামিব সূর্য ইদন্ত ভীতিষ্টামি যো মা কশ্চ ভিদাসতি। ওং অঘোর চক্ষুর পতি স্নতি শিভা পশুভ্য সুমনা সুরবচা বীর সুরদেব্যে কামা সন্ন্যাসং নো ভব দ্বিপদে সঞ্চুর পদে। ওং সোম প্রথম বিবিধ গন্ধর্ব বিবিধ উত্তর। ওং সোম প্রথম বিবিধ গন্ধর্ব বিবিধ উত্তর তৃতীয় অগ্নেস্ত প্রতিষ্ঠিরান্ত মনুষ্যজ্জা। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এবার ছেলে আর মেয়ে পরস্পরকে আংটি পরাবে। কর্ণ আমাকে স্পর্শ করলে তো বিপদ। কি করব আমি এবার? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অন্ত কাছে এসছে বলে সংকেত পাওয়া যাচ্ছে। এই প্রবল হাওয়া দিচ্ছে, প্রকৃতি তাই তাণ্ডব করছে। এই অনর্থ বন্ধ করার জন্য প্রকৃতি প্রার্থনা করছে, প্রভু তোমার ভক্ত তোমার কথার মান রাখার জন্যে এত বড় সিদ্ধান্তটা নিয়েছে। তুমি তো সব জানো, ওদের তুমি বোঝাও প্রভু, শান্ত করো প্রভু, সহযোগিতা করতে আদেশ দাও, সব শান্ত করার আদেশ দাও প্রভু।
ধন্যবাদ প্রভু। বাবা, শুভ মুহূর্ত কেটে যাচ্ছে, আংটিটা পরিয়ে দাও। আমার একটা ছোট্ট ডাউট ছিল, এই বিয়েতে তোমার মত আছে কিনা। এখন তোমার এক্সাইটমেন্ট দেখে সব ডাউট আমার ক্লিয়ার হয়ে গেছে। তোর প্রাণ নেব বলে আমি এক্সাইটেড হয়ে আছি। মা, সময় হয়ে যাচ্ছে, আংটিটা পরাও। তোমার খুব কষ্ট হচ্ছে না অর্জুন, আমি বুঝতে পারছি তুমি কি অনুভব করছো, কিন্তু আমাকে আমার কর্তব্য পালন করতেই হবে। আমাকে ক্ষমা করে দিও। মা, সময় তো পেরিয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো। আরে আরে, এভাবে আংটিটা নিচে পড়ে গেল। পুরোহিত মশাই, এরকম ভাবে শুভ কাজে বাধা এলো, আংটিটা পড়ে গেল, এরকম হলে তো শুনেছি অমঙ্গল হয়, তাই না? এমন কিছু শাস্ত্রে লেখা নেই মা। কখনো হাত ছেড়ে দিও না, সারা জীবন সঙ্গে থেকো, খুব সাবধান কিন্তু। এবার ভালো করে ধরো। আমার ছেলের বউ তো দেখি লজ্জাবতী লতা। আমি একটু আসছি, হ্যাঁ? ভেবেই অবাক লাগছে যে ওর ভাগ্যটা এত ভালো, আর আমাদের ভাগ্যটা দেখো, ওকে আমরা সৌভাগ্যবতী হবার আশীর্বাদ দিচ্ছি। ঠাকুরমশাই লগ্নের ব্যাপারে কিছু কি বলেছে ম্যাডাম? আরে আমাকে ম্যাডাম বলে ডাকছেন কেন? আমাকে বেয়ান বলে ডাকুন। আমিও তো তাই ডাকতে চাই, কিন্তু একটু সংকোচ বোধ হয়। আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসছে, আপনি আমাকে বেয়ান বলেই ডাকবেন, বুঝেছেন কথাটা? ঠিক আছে ম্যাডাম। ওই দেখো, আবার ম্যাডাম বলে ডাকে।
আপনি আমাকে বেয়ান বলে ডাকলে তবেই সাড়া দেব, তা না হলে দেব না কিন্তু। ঠিক আছে বেয়ান। সো সুইট। এবার বলুন দিদি, কি বলতে চাইছিলেন আপনি? ও সরি, আবার বলছি, বলুন বেয়ান, কি বলতে চাইছেন? বেয়ান, ঠাকুর মশাই কি লগ্নের ব্যাপারে আপনাকে কিছু বলেছেন? আরে আমি তো একদম ভুলে গেছি। ওদের কুষ্টি মিলিয়ে দেখতে বলেছি, উনি হয়তো দেখছেন। আমি গিয়ে এক্ষুনি জিজ্ঞেস করে আসছি। ঠিক আছে। আমি এক্ষুনি আসছি মা। ঠাকুর মশাই, ওদের কুষ্টি দেখেছেন আপনি? সব ঠিকঠাক আছে তো? আর লগ্নের ব্যাপারে? তারা নেই, আপনি বলুন। শাট আপ! তোমার সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? একটা কথা তুমি মন দিয়ে শুনে নাও, তুমি কি করবে সেটা আমি জানি না, আমার যেটা চাই সেটা চাই। দাদা, গেস্টরা সবাই আছে, একটু আসতে দাদা। শোনো, কিভাবে করবে আমি জানি না, কিন্তু কাজটা হওয়া চাই। তুমি ওখানেই থাকো। সরি, কিছু মনে করবেন না, আসলে বিজনেসের টেনশনে। চলুন বসে। আপনি বলুন ঠাকুর মশাই। ধনী লোকেদের সত্যি কথা বললে ওদের ভালো লাগে না। এখান থেকে আমাকে কোনোভাবে পালাতে হবে। কি করে বলবো মা? অসুবিধা নেই, আপনি বলুন। বৌদি, তুমি আশীর্বাদ করে পায়ে তোড়া দেবে বলছিলে, সবাই ওখানে তোমার জন্য অপেক্ষা করছে তো। ঠাকুর মশাইয়ের সাথে আমি কথা বলে নিচ্ছি, তুমি নিশ্চিন্তে যাও। ঠাকুর মশাই, আমাদের বাড়ির প্রথম বিয়ে তো, আপনি একটু ভালো দেখে একটা লগ্ন ঠিক করুন। আচ্ছা আচ্ছা। তুমি যাও বৌদি। কি হলো ঠাকুর মশাই, পাঁজি দেখা হয়েছে? শুভ লগ্ন পাওয়া গেল? এরপরে আর কি বলবো, শুভ লগ্ন তো আছে, কিন্তু সেটা তো আছে 2 মাস পরে মা। আগামী 2 মাস কোনো লগ্ন নেই, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? ঠিক আছে ঠাকুর মশাই। সুনেত্রা, এটা আমি নিজে অর্ডার দিয়ে তোমার জন্য বানিয়েছি। তোমার পায়ে এটা পরলে খুব সুন্দর লাগবে। উনি যদি এখন আমার পা দেখেন তাহলে তো আমার পায়ের আঘাতটাও দেখতে পেয়ে যাবেন। যদি জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন আমি কি উত্তর দেব? কি করব আমি এখন? পছন্দ হয়েছে? দেখি। আরে না না, দেখি। আরে না না, আপনি কি করছেন? আপনি হলেন আমার মায়ের মতো। আপনি আমার পায়ে হাত দিলে খুব খারাপ দেখাবে। হ্যাঁ, আপনি এটা আমাকে দিন, আমি নিজেই পরে নেব। দাদা, হ্যাঁ, ঠাকুরমশাই বললেন যে আগামী 2 মাসে বিয়ের কোনো শুভ লগ্ন পাঁজিতে নেই। বাঁচা গেল, তাহলে বিয়ের কাজ একটু সময় নিয়ে করতে পারবো। হাতে যখন অনেক সময় আছে, তাহলে ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করা যায়। 2 মাস সময় আছে, এই সময়ের মধ্যেই আমায় ওই রক্ষা কবচ খুলে নিয়ে কর্ণকে শেষ করতে হবে। ডেস্টিনেশন ওয়েডিং কোথায় যাওয়া যায়? চলো ওটি প্ল্যান করি। হ্যাঁ, আচ্ছা, গোয়ায় গেলে কেমন হয়? ডেস্টিনেশন প্ল্যান করতে চাইলে ইন্ডিয়ার ভেতরে না করে ফরেনে করলে কেমন হয় গো? সেই বুঝে প্ল্যান করি।
শুনুন, ভালো মুহূর্ত আগামী দুদিনে আছে। সে কি ঠাকুরমশাই, আপনি তো বলেছিলেন 2 মাস পরে ভালো লগ্ন আছে। আমি তো দুদিন পরের কথাই বলেছিলাম, উনি হয়তো সেটা ভুল শুনেছেন। কি পুরোহিত মশাই, একটু আগেই বললেন 2 মাস আগে কোনো বিয়ের লগ্ন নেই, আপনি মিথ্যে বলছেন কেন? আচ্ছা মা, আমি কেন মিথ্যে কথা বলবো বলুন তো? এই শুভ মুহূর্ত পেরিয়ে গেলে আর আগামী 6 মাসের মধ্যে কোনো মুহূর্ত নেই। আরে দাদা, তুমি কিন্তু ব্যবস্থাটা খুব ভালোই করেছো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আগে একটু করে আমরা খাবো, তারপরে বিকেলে ড্রিঙ্ক করবো। সব প্ল্যান একদম সেট। হ্যাঁ, এই চল আমরা যাই, ঠিক আছে? শুভ লগ্ন পাওয়া গেল? কি আর আমি বলবো মা। শোন, তোর একটু যা, আমি আসছি। ঠিক আছে, চল। কিন্তু সেই মুহূর্ত 2 মাস পরে আছে। এই পঞ্জিকা অনুসারে এখন আর মুহূর্ত নেই। দাদা, ঠাকুরমশাই নমস্কার। নমস্কার বাবা। আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু ওদিকে আসবেন? ঠিক আছে, চলো। এটা আমায় দিন। আসুন এদিকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ শেষ হয়ে যাবে এই মুহূর্তে, এটাই তো তোর মনে হচ্ছে, তাই না? শ্বাস নিতে পারছি না। জাস্ট 20 সেকেন্ডের জন্য গলাটা টিপেছি, তাতেই মনে হচ্ছিল না নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আর যদি আরেকবার গলা টিপি তাহলে বেঘরে মরতে হবে। বিয়ে জাস্ট 48 আওয়ার্সের মধ্যেই দিতে হবে, না হলে তোর শ্রাদ্ধের জন্য তোর বাড়িতে আরেকটা পুরোহিতের ব্যবস্থা করতে হবে। না না, দিয়ে দেবো, দিয়ে দেবো, বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে ঠাকুর মশাই, যদি 2 দিন পরেই লগ্ন থেকে থাকে তাহলে তার আগের অন্য নিয়ম কি কি আছে? মেয়ে আর ছেলের গায়ে হলুদের জন্য ওদের দুজনকেই মঙ্গল স্নান করতে হবে। হ্যাঁ, ভেবেছিলাম হাতে অনেক সময় আছে, কিন্তু এখন দেখছি মাত্র 2 দিন। এইটুকু সময়ের মধ্যে আমি কি করে আমার কাজ করব? কর্ণের কাছাকাছি আমি কি করে যাব? কর্ণের গলা থেকে ওই রক্ষা কবচ কি করে খুলবো আমি? কর্ণকে কি করে শেষ করব? এবার সব বের করে এর ভেতরে রাখো, তারপর খুব সাবধানে লক করে দেবে, বুঝতে পেরেছো? আমরা যাকে মন থেকে ভালোবাসি চেষ্টা করি সবসময় তার ছবি তুলে রাখার, কিন্তু সে কাছে থাকলে আরো বেশি ভালো লাগে। এটা কেন হয়? কি হলো দিদি? এত তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক হলো? চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ইভেন্ট ম্যানেজারকে বলছি। এই ইভেন্ট ম্যানেজার, তোকেই ডাকছে। এই বিয়ের সমস্ত ব্যবস্থা তো তুই করেছিস, তাই না? তাই কাজে যদি কোনো ভুল হয় বকাও যেমন তুই খাবি, ভালো হলে প্রশংসাও পাবি, মনে থাকবে তো?
কাছাকাছি এবার কি করে যাব আমি? কি করে ওই রক্ষা কবচ ওর গলা থেকে খুলে ফেলবো? তোমার স্বপ্ন তাহলে সার্থক হয়েছে, তোমার সব ইচ্ছেই পূর্ণ হয়েছে তাহলে। এত টাকা পয়সা, গয়না, বড় বাড়ি এসবই তো চেয়েছিলে।